জুডিশিয়ারি, প্রেস, সময় সবাই নত জানু এক ব্যক্তির শাসন ব্যবস্থা ইজ এ প্রোটোটাইপ অফ হিটলার। কাজেই গণতান্ত্রিক পদ্ধতি যদি আপনারা বেছে নিতে চান, এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো রাস্তা নেই। প্লিজ স্ট্যান্ড বিসাইড আস, জয়েন আস, সাপোর্ট আস এন্ড ভোট ফর ইন্ডিয়া। অনেক অনেক ধন্যবাদ। এটা লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য করে। গত 6 বছর যে ধরনের ঘটনাগুলি ঘটেছে তার যেন বিন্দুমাত্র পুনরাবৃত্তি না ঘটে, যেটা ইভেন গত অগাস্টে এই বর্ষনগর এবং ধনপুরে হয়েছে। এবং ত্রিপুরার যে সমস্ত অফিসাররা রিটার্নিং অফিসার বা এআরও দায়িত্বে আছে, তাদের কাছে বলবো এই ত্রিপুরাজ্যের মানুষের সহযোগিতা নিয়েই, আশীর্বাদ নিয়েই তাদের একটি কাজ করতে হবে। তারা যাতে ভুলে না যান, আজকের শাসক দল যারা সংবিধান মানে না, এই যে সারা দেশে যে ধরনের আলোড়ন তৈরি হচ্ছে, বিদায়ের ঘণ্টা বাজছে নরেন্দ্র মোদীর, দিল্লিতে এই নির্বাচনের পর যেটা আমরা দেখছি তার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা, তখন এই প্রভুরা থাকবে না। কাজেই তাদেরকে বলবো নিরপেক্ষভাবে, কেউ, আমরাও চাই না যে আইনের ঊর্ধ্বে বা আমাদের প্রতি কোনো ধরনের অনুকম্পা বা বেশি ফেভার তারা কোনো আমরা চাই না। কাজে আগের থেকে বলে রাখছি আমরা। এই হলো মোটামুটি আজকে আমাদের আলোচনা, এবং আপনাদের মাধ্যমে আবারও রাজ্যবাসীকে আমরা ধন্যবাদ জানাবো যে এভাবেই তাদের সে সমর্থন সংবিধানের প্রতি দেশ এই প্রেমের দায়িত্ব পালনে যাতে তারা এগিয়ে আসেন। এবং আজকের মতো আমরা আগামী 1 এপ্রিল পূর্ব ত্রিপুরা কেন্দ্রের যে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, তার মনোনয়নপত্র দাখিল করব আমরা এই ধলাই ক্যাম্পের কাছে। 11টার মধ্যে আমাদের সমস্ত নেতৃত্ব সেখানে পৌঁছবে, এবং ওই কেন্দ্রে কাছাকাছি মহকুমার লোক তারা বেশি আসবেন, কিন্তু ওই কেন্দ্রে অন্য জায়গা থেকেও লোকরা, যারা আজকে আমাদের কথা ছিল কিন্তু বিজেপি আগামীকাল, কিন্তু বিজেপি আগামীকালও তারা লিখে দিচ্ছে, যেহেতু জায়গাটা ছোট, কাজে যাতে কোনো ধরনের এই সেরকম অসুবিধা না হয়, আমরা আমাদের ডেটটা আমরা পরিবর্তন করেছি। কাজে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের মানুষকে সেই 1 এপ্রিল আজকের মতো অংশগ্রহণ করার মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্র রক্ষার যে আমাদের যে আকাঙ্ক্ষা, এটাকে আরো শক্তিশালী করার জন্য আমরা আবেদন জানাবো। আমাদের নেতৃত্ব সবাই ওইখানে